হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এপিসোড 2 নিয়ে আলোচনা করব, যেখানে বিপিএস সেটআপ করব আমরা। বিপিএস এ হচ্ছে আমরা কিভাবে হচ্ছে N8N যে অটোমেশন ওয়ার্কফ্লোটা আছে সেটাকে আমরা কিভাবে ইনস্টল করব, সেটা আমরা npx এর মাধ্যমে ইনস্টল করে দেখাবো। ডকারটা আমরা এই ভিডিওতে দেখাবো না। এটা আমরা এই কোর্সে স্কিপ করে যাব। যদি কারো দরকার হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব পরে ডকার নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করার। সো আমরা হচ্ছে চলে যাব এবার ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে AWS থেকে বিপিএস নিব। তো আপনারা চাইলে হচ্ছে যে কোনো জায়গা থেকে হচ্ছে বিপিএস নিতে পারেন। কন্টাবো সব থেকে কম প্রাইসে পাওয়া যায়, অথবা আপনারা নেমসি হোস্টিঙ্গার যে কোনো জায়গা থেকে নিতে পারেন। সো আমি হচ্ছে এই মুহূর্তে এডব্লিউএস থেকে দেখাচ্ছি, তবে আপনার প্র্যাকটিস করার জন্য এডব্লিউএস থেকে নিতে পারেন। কেননা এডব্লিউএস আপনি যখন রেজিস্টার করবেন, আপনি হচ্ছে এখানে মোটামুটি 200 ডলারের একটা ক্রেডিট পাবেন, যেটা দিয়ে আপনি হচ্ছে আরামসে এক্সপেরিমেন্ট করতে পারবেন। সো আমি হচ্ছে এটাকে লগ ইন করে নিচ্ছি। ওকে, আমার লগ ইন ডান। ওকে, সো এমন একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা সার্চ করবেন EC2 লিখে, যদি আপনারা AWS থেকে নেন। তো আমি EC2 তে চলে যাচ্ছি। ওকে, সো এখানে আসার পরে আমরা হচ্ছে এখানে ক্লিক করব লঞ্চ ইনস্ট্যান্স। এখানে ক্লিক করে আমরা হচ্ছে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব। এটার নাম দিলাম আমরা হচ্ছে N8N। এখান থেকে আমরা ওএস অপারেটিং সিস্টেম চুজ করলাম হচ্ছে উবুন্টু। আমরা হচ্ছে উবুন্টু ইউজ করব। উবুন্টু খুব অল্প জায়গার ভিতরে হচ্ছে ইনস্টল করা যায়, এই জন্য আমরা উবুন্টুটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা এখানে নিচের দিকে আমরা সিলেক্ট করে নিব কোন কত জিবি স্টোরেজ, আমরা হচ্ছে কত জিবি র্যামের আমরা হচ্ছে বিপিএসটা নিব। 1 জিবি অনেক ছোট হয়ে যায়, আমরা হচ্ছে নিব হচ্ছে টি টু মিডিয়াম যেটা আছে এটা আমরা নিব 4 জিবি র্যাম। ওকে, সো আমরা এটাকে সিলেক্ট করে নিব। এখানে আর আদার্স যেগুলো আছে এগুলো ঠিকই থাকবে। এখান থেকে হচ্ছে একটা কি পেয়ার আপনারা হচ্ছে নতুন একটা কি পেয়ার তৈরি করে নিতে পারেন চাইলে। নিবেন। আমার হচ্ছে অলরেডি আছে, তাই আমি নতুন করে নিচ্ছি না। এটা দিয়ে হচ্ছে আপনারা আপনাদের উইন্ডোজ অথবা অন্য যে কোনো অপারেটিং সিস্টেম থেকে কানেক্ট করতে পারবেন এসএফটিপির মাধ্যমে। এটা বা হচ্ছে কিজেনের মাধ্যমে হচ্ছে আপনার আরো বেশ কিছু ক্লায়েন্ট আছে যেগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে এটাকে কানেক্ট করে নিতে পারবেন। সো আমার যেহেতু এটা আছে, আরো অনেকভাবে কানেক্ট করা যায়। সো এখানে একটা ক্রিয়েট করতে হবে ম্যান্ডেটরি, এই জন্য এটা ক্রিয়েট করে নেবেন। এরপর এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এখানে বাই ডিফল্ট হচ্ছে অ্যালাউ এসএসএইচ ট্রাফিক দেওয়া আছে। এর মানে হচ্ছে বাই ডিফল্ট এসএসএইচ ট্রাফিক এসএসএইচ এর মাধ্যমে হচ্ছে সার্ভারে কেবল অ্যাক্সেস করা যাবে। তো যেহেতু আমরা হচ্ছে এটা বাইরে থেকে অ্যাক্সেস করব, অবশ্যই এটা আমাদের অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ এইচটিটিপিএস ট্রাফিক ফ্রম দ্য ইন্টারনেট, আমরা ইন্টারনেট থ্রুতে হচ্ছে এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে অ্যাক্সেস করব। সো আমি হচ্ছে দুইটাই দিলাম, একটা এইচটিটিপিএস আর একটা হচ্ছে এইচটিটিপি, দুইটাই আমরা হচ্ছে রাখলাম। এসএসএল ছাড়াও আমরা অ্যাক্সেস করতে পারবো, এসএসএল সহ আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। সো এটাকে রেখে এভাবে জাস্ট আমরা হচ্ছে লঞ্চ ইনস্ট্যান্সে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর একটু সময় নেবে। 80%, ইয়েস, ডান। সো এখানে আমাদের কাজ শেষ, আমরা চলে যাব ইনস্ট্যান্সের ভিতরে। যদিও আমরা হচ্ছে যে কি পেয়ারটি আমরা এখানে জেনারেট যদি নতুন করে করে থাকি বা প্রিভিয়াস যদি থাকে, সেই কি পেয়ারের মাধ্যমে আমরা এখানে কানেক্ট করব না। আমরা হচ্ছে ডিরেক্ট সার্ভারে কানেক্ট করব হচ্ছে আমাদের এখানে এটাকে সিলেক্ট করে, অর্থাৎ যে ইনস্ট্যান্সে অনেকগুলো ইনস্ট্যান্স এখানে থাকতে পারে। তো যেই ইনস্ট্যান্সটাকে আমরা হচ্ছে কানেক্ট করতে চাইবো সেটাকে সিলেক্ট করে এখান থেকে চেক মার্ক দিয়ে সিলেক্ট করে দেন এখানে কানেক্ট বাটনে ক্লিক করব। কানেক্ট বাটনে ক্লিক করলে আমরা হচ্ছে এই ওয়েব ব্রাউজারেই আমরা হচ্ছে ডিরেক্ট এসএসএস এর যে টার্মিনালটা সেটা আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। দেন কানেক্টে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের একটু সময় নেবে। এখানে হচ্ছে এই ইন্টারফেসের ভিতরেই আমাদের হচ্ছে সার্ভারের যে এসএসএস যে টার্মিনাল সেটার আমরা হচ্ছে রুট ইউজার হিসেবে আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো। টার্মিনালটা এখানে চলে আসবে। ওকে, সো এখানে চলে আসছে, দেখেন আমরা এলএল দিয়ে দেখতে পারি এরকম। আমরা হচ্ছে এখন এখানে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যেহেতু আমরা একটা ডোমেইনের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করব, এবং ডোমেইনটা কেন দরকার সেটা হচ্ছে
আমরা যদি হচ্ছে শুধুমাত্র আইপি অ্যাড্রেসের থ্রোতে এটাকে অ্যাক্সেস করি, অর্থাৎ আমরা যে N8N ওয়ার্কফ্লো যেটাকে আমরা এখানে ইনস্টল করব সেটার কথা বলতেছি, সেটা যদি আমরা হচ্ছে শুধুমাত্র আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করি, সেই ক্ষেত্রে থার্ড পার্টি বেশ কিছু অ্যাপ্লিকেশনের সাথে আমাদের কানেক্ট করতে গেলে প্রবলেম হতে পারে। তারা দেখা যায় এগুলোকে অ্যালাউ নাও করতে পারে। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, একটা ডোমেইন সাবডোমেইন যে কোনো একটা কিছু আমাদের এটার সাথে পয়েন্ট করতে হবে। সেই সাবডোমেইনটাকেই আমরা হচ্ছে বাইরে অন্য থার্ড পার্টি যে সকল অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করে কাজ করতে হবে তাদের সেখানে আমরা এটাকে রিপ্রেজেন্ট করব। সো সেই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের হচ্ছে nginx-টাকে হচ্ছে ইনস্টল করে নিতে হবে। তো nginx ইনস্টল করার জন্য যে কমান্ডটা আমাদের চালাইতে হবে, sudo apt install nginx y, আমরা এই কমান্ডের মাধ্যমে হচ্ছে nginx-টাকে হচ্ছে ইনস্টল করে নিব। এবং আমরা যদি পিছনে একটু যাই, এখানে দেখেন পাবলিক যে আইপি অ্যাড্রেসটা আছে, এই আইপি অ্যাড্রেসে আমাদের এখন যেহেতু nginx ইনস্টল হয়ে গেছে, আমরা যদি এখানে এটাকে অ্যাক্সেস করে ট্রাই করি, আমরা একটা মেসেজ পাবো nginx থেকে, দেখেন ওয়েলকাম টু nginx। ওকে, সো nginx আমাদের সিস্টেমে পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা যে কাজটি করব, আমরা চলে যাব N8N এর সেই ওপেন সোর্স যে গিটহাব রিপোজিটরি আছে সেখানে আমরা চলে যাব। তো আমরা গুগলে N8N ওয়ার্কফ্লো থেকেও আমরা ডিরেক্ট এই যে N8N এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে হচ্ছে এই সোর্স কোডের লিংক দেওয়া আছে। এখানে আপনারা এখান থেকে ক্লিক করে যেতে পারবেন। এখানে যাওয়ার পরে এখান থেকে এই কোডটাকে হচ্ছে আপনার সিস্টেমে পুল করে নিতে হবে। তো যেহেতু এটা একটা পাবলিক রিপোজিটরি, সো আপনার এসএসএইচ দিয়ে গিটহাবে কানেক্ট করার কোনো দরকার নাই, ডিরেক্ট আপনি গিট ক্লোন করতে পারবেন এখান থেকে। এই https এ ক্লিক, কোডের ভিতরে https এ ক্লিক করে এই ইউআরএলটা আপনি নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা হচ্ছে এখানে লিখবেন, একটা ডিরেক্টরি আমি ক্রিয়েট করে নেই, mkdir n8n। ওকে, সিডি দিয়ে আমি হচ্ছে ডিরেক্টরির ভিতরে চলে গেলাম। এইবার আমি এর ভিতরে গিট ক্লোন এখানে গিট ক্লোন স্পেলিং ভুল হয়েছে, আমি হচ্ছে একটু কারেকশন করে নেই। গিট ক্লোন, দেন আমাদের হচ্ছে রিপোজিটরির যে লিঙ্কটা ছিল সেটা শেষে আমি হচ্ছে একটা ডট দিব স্পেস দিয়ে। এটা রিজন হচ্ছে এই ফোল্ডারের ভিতরেই সে ডিরেক্ট কোডগুলোকে পুল করবে, মানে সে নতুন করে কোনো ফোল্ডার ক্রিয়েট করবে না। ডট না দিলে সে N8 এর নামে আরো একটা ফোল্ডার তৈরি করতো, তার ভিতরে কোডগুলোকে পুল করতো। তো যাই হোক, আমি এটাকে এভাবে হচ্ছে পুল করে নিচ্ছি, এটা পুল হচ্ছে। ওকে, সো আমাদের হচ্ছে এখানে পুল করা শেষ N8N এর কোডগুলো। আমরা দেখবেন এলএল দিয়ে দেখি, এখানে এলএল, তাহলে দেখবেন যে N8N এর সমস্ত কোড চলে আসছে। এখানে ডকার রিলেটেড সবকিছু দেওয়া আছে। তো আমরা ডকার দিয়ে রান করব না, আমরা ডিরেক্ট হচ্ছে npx দিয়ে রান করব। তো npx দিয়ে রান করতে গেলে আমাদের হচ্ছে নোড অবশ্যই থাকতে হবে সার্ভারে, নোড.js অবশ্যই থাকতে হবে। তো সেই জন্য আমাদের হচ্ছে নোড.js-টাকে আমরা হচ্ছে ইনস্টল করে নিব। ইনস্টল করার জন্য আমি একটা আপনাদের সাথে একটা ডক শেয়ার করতেছি, এটা আমি হচ্ছে ডেসক্রিপশনে এই কমান্ডগুলো দেওয়া থাকবে। এখান থেকে আমি কিভাবে হচ্ছে নোড.js ইনস্টল করার জন্য আমরা হচ্ছে nvm এর মাধ্যমে নোড.js-টাকে ইনস্টল করব। তো আমি হচ্ছে এখানে এই প্রথম যে কমান্ড আছে সেটাকে আমরা চালাবো। এটা দিয়ে হচ্ছে নোড.js এর যে প্যাকেজটা আছে সেটাকে আমি হচ্ছে এখানে কার্লের মাধ্যমে ডাউনলোড করে নিচ্ছি। এরপর হচ্ছে সোর্স ব্যাশ দিয়ে আমরা এটাকে সেভ করে নিচ্ছি। এখানে আমরা এটাকে সেভ করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমরা আবার চলে যাই আমাদের এখান থেকে আমরা এবার হচ্ছে নোডের যেই ভার্সনটা আমরা ইউজ করব npm ইনস্টল, ঠিক ওই ভার্সনটা দিলেই আমাদের চলে আসবে। তো আমরা হচ্ছে নোডের 24 যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা আমরা ইউজ করব। তো npm ইনস্টল আমরা হচ্ছে এখানে npm ইনস্টল আমরা যদি হচ্ছে ইনস্টল 24 দেই, তাহলে আমাদের হচ্ছে এই যে নোডের স্পেসিফিক যে 24 যে ভার্সনটি আছে এর সাথে রিলেটেড যা যা আছে সবকিছু হচ্ছে এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা হচ্ছে আমাদের এই ডিভাইসে ডিফল্ট এই ভার্সনটাকে আমরা সেভ করে রাখবো। যদি আমরা সেভ করতে রাখতে চাই সেই ক্ষেত্রে npm use 24 এটা জাস্ট ভার্সনটা লিখলেই আমাদের হচ্ছে এই ওএস এর ভিতরে এটা হচ্ছে সেভ হয়ে যাবে। তো আমি হচ্ছে npm use 24 দিয়ে দিলাম, তার মানে হচ্ছে এই ওএস এর ভিতরে এটা হচ্ছে ডিফল্ট সেভ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে নোড -v লিখে এন্টার দিই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ভার্সন
24 ইনস্টল হয়ে গেছে পারফেক্টলি। সো আমাদের নোডের ভার্সন ইনস্টল হয়ে গেছে। আমাদের এনপি n8n রান করার জন্য রিকোয়ার্ড প্রি রিকোয়েজিট যে ব্যাপারগুলো সেগুলো আমাদের হচ্ছে এখানে সেট আপ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ফাইনালি n8nটাকে হচ্ছে রান করব। রান করার জন্য এখানে প্রথম যে কমান্ডটা দেওয়া আছে npx n8n, এই কমান্ডটাই আমরা হচ্ছে এখানে চালাবো। আমাদের সার্ভারের ভিতরে আমরা হচ্ছে এই কমান্ডটাই এখানে রান করব। তো এখানে রান করলে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই কমান্ডটা কিন্তু আপনার n8n এর যে কোড যেখানে পুল করছেন সেই ডিরেক্টরির ভিতরেই হচ্ছে রান করতে হবে, বাইরে নয়। ওকে, সো আমি এবার হচ্ছে এখানে এন্টার দিব। এন্টার দিলে আমাকে বলতেছে যে এই n8n যেটা এটা হচ্ছে এই সার্ভারের ভিতরে নাই, মানে এই প্যাকেজটা ইনস্টল করা নাই। তো এটাকে ইনস্টল করতে চাই কিনা আমি, তো আমি এখানে ওয়াই লিখে দেব, হ্যাঁ এটা আমি চাই। তো এখন একটু সময় নেবে, এটা হচ্ছে ইনস্টল করবে। এর রিলেটেড যে প্যাকেজ আছে npm প্যাকেজ, সেই প্যাকেজগুলোকে হচ্ছে এই সার্ভারের ভিতরে ডাউনলোড করে নিয়ে আসবে। তো আমরা একটু সময় অপেক্ষা করি। ওকে, এখানে এর রিলেটেড ফাইলগুলো হচ্ছে মাইগ্রেট হচ্ছে এবং ফাইনালি এখানে হচ্ছে এটা রান হয়ে গেছে। দেখেন যে লোকাল হোস্ট 5678 পোর্টে হচ্ছে এটা রান হয়েছে। তো আমরা যদি এখন লোকাল হোস্ট লিখলে আমরা হচ্ছে এটাকে এভাবে পাবো না, কারণ এটা তো লাইভ সার্ভার। সো আমাদের যেটা করতে হবে, আমাদের সার্ভার যে আইপি আছে সেই আইপির শেষে আমরা যদি হচ্ছে এই পোর্টটাকে বসাই তাহলে আমরা হচ্ছে এটাকে দেখতে পারবো। তো আমরা যদি হচ্ছে এর শেষে এখানে যদি লিখি 5678 পোর্ট ক্লোন দিয়ে, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে n8n এর ভার্সনটা এখানে চলে আসছে। n8n এর n8n এর যে ইউজার ইন্টারফেস সেটা এখানে চলে আসছে। সরি, এখানে যেটা হচ্ছে যে AWS এর ক্ষেত্রে যেটা হয় যে আপনি চাইলে যে কোনো পোর্টই হচ্ছে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না, এইগুলো হচ্ছে বলে দিতে হয়। তো আমরা হচ্ছে এটার জন্য যে কাজটি করব, আমরা হচ্ছে AWS এর আরেকটা ট্যাব নিয়ে নিলাম। যে কোনো পোর্টকে হচ্ছে বাইরে থেকে মানে ইন্টারনেটের থ্রুতে অ্যাক্সেস করতে দেয় না নর্মালি। তো এটার জন্য যে কাজটি করতে হবে, আমাদের সিকিউরিটি গ্রুপে হচ্ছে এটাকে হচ্ছে অ্যাড করতে হবে, এই পোর্টটাকে অ্যালাউ করে দিতে হবে। তো যেহেতু আমাদের এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে রান করতেছে হচ্ছে কত পোর্টে, 5678 পোর্ট, এই পোর্টটাকে হচ্ছে আমাদের অ্যালাউ করে দিতে হবে। তো এটা অ্যালাউ করার জন্য এটা অন্য ক্ষেত্রে অন্য যে কোনো জায়গা থেকে বিপিএস নিলে প্রবলেম হবে না। তো যেহেতু AWS থেকে নিয়েছেন, এখানে অবশ্যই মানে এখানে সিকিউরিটি অনেক বেশি আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে ইনস্ট্যান্সের ভিতরে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এখানে হচ্ছে সিকিউরিটির ভিতরে যাব। সিকিউরিটির ভিতরে যাওয়ার পরে এখানে সিকিউরিটি গ্রুপস নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হ্যাঁ, এখানে হচ্ছে যে এডিট ইনবাউন্ড রুলস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে কি কি অ্যাক্সেস দেয়া আছে, SSH, HTTP, HTTPS। তো আমরা এখানে আরেকটা রুল হচ্ছে অ্যাড করব, কাস্টম TCP, যেখানে আমরা পোর্টটা বলে দিব। আমাদের পোর্ট হচ্ছে 5678, আর এটা হচ্ছে অ্যালাউ করতে পারবে হচ্ছে 000, মানে সবাই হচ্ছে অ্যালাউ করতে পারবে এনিহোয়ার, যে কোনো জায়গা থেকে আর কি। দেন আমরা এটাকে সেভ করে দিলাম। ওকে, সো এখন যদি আমরা এখানে সেটাকে রিফ্রেশ করি, এখানে n8n ফুললি কনফিগার হয়ে গেছে, বাট এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে কুকিটাকে আমরা হচ্ছে ইনসিকিউরলি অ্যাক্সেস করতে সার্ভার দেয় না নর্মালি। তো আসলে এটা উচিত না, কারণ এটার ক্ষেত্রে হাইজ্যাকিং অ্যাটাক বা এই ধরনের রিস্ক থাকে, বেশ কিছু সিকিউরিটি লেভেলের রিস্ক আছে। তো যার কারণে আসলে সার্ভার বাই ডিফল্ট এই ইনসিকিউর যে ইউআরএল আছে নন এসটিটিপি সেগুলোকে হচ্ছে অ্যাক্সেস করতে দেয় না। তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা চাইলে এখানে ইনসিকিউরলি রান করতে পারি। তো আমরা হচ্ছে এটা এই দিকে আমরা যাব না, আমরা যে কাজটি করব, আমাদের এই সার্ভার সাথে একটা ডোমেইনকে হচ্ছে পয়েন্ট করব। যেহেতু আমরা আগে থেকেই এনজিনিক্স সেটআপ করে রাখছি, সো আমরা হচ্ছে একটা ডোমেইনকে হচ্ছে পয়েন্ট করে নিয়ে আসি। তো একটা ডোমেইনকে পয়েন্ট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে সার্ভারের আইপি আছে, সার্ভারের আইপির সাথে আমরা হচ্ছে যে কোনো আপনার যে ডোমেইন পোর্টাল আছে সেই ডোমেইন পোর্টালে আপনি হচ্ছে এ রেকর্ড হচ্ছে অ্যাড করে দিবেন। তো এই রেকর্ড কিভাবে অ্যাড করতে হয় আমি সেটা দেখাচ্ছি। আমি হচ্ছে আমার ক্লাউড ফেয়ারে আমি চলে যাচ্ছি, যেহেতু আমি এখান থেকে হচ্ছে ডোমেইন ম্যানেজ করি। ওকে, সো আমি ক্লাউড ফেয়ারে চলে আসছি। তো আমি এখানে হচ্ছে একটা ডিএনএস রেকর্ড অ্যাড করব।
আমি এ রেকর্ডে ক্লিক করব। এ রেকর্ডে ক্লিক করার পরে এখানে এই থাকবে। এখানে হচ্ছে আমি হচ্ছে যেহেতু আমি এটাকে সাবডোমেইনে হচ্ছে রান করব, তো আমি সাপোজ দিলাম হচ্ছে এআই এজেন্ট, এআই এজেন্ট। আর এখানে হচ্ছে আমার সার্ভারের যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা আমি দিব। তো সার্ভারের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। তো সার্ভার আইপি অ্যাড্রেসটা আমি হচ্ছে এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি এখানে বসাই দিলাম। https বা এই ধরনের স্ল্যাশ এগুলো হচ্ছে এখান থেকে ফেলে দিবেন। এখানে কিন্তু কোনো পোর্ট বা এগুলো দেওয়া যাবে না, জাস্ট সার্ভার আইপিটা দিয়ে আমি হচ্ছে এখানে সেভে ক্লিক করব। আগে আমরা হচ্ছে আমাদের ডোমেইনটাকে এখানে কনফিগার করে নেই। তো ডোমেইনটাকে কনফিগার করার জন্য আমাদের হচ্ছে যেটি করতে হবে, একটা nginx কনফিগারেশন লিখতে হবে। সেটার জন্য আমরা যে কাজটি করব, sudo etc nginx sites available এর ভিতরে আমরা হচ্ছে এআই এজেন্ট আমাদের ডোমেইনের নামে, এটা হচ্ছে নামের সৌন্দর্য আর কি, এই জন্য হচ্ছে আমাদের ডোমেইনের নামে এখানে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করব, যাতে পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হয় যে কোন ফাইলটা আসলে কোন কনফিগারেশনটা কোন ডোমেইনের জন্য করা হয়েছে, এটা আসলে বুঝতে সুবিধা হয়। তো আমি হচ্ছে এখানে যেটা করব, আমাদের যে এক্সাক্ট ডোমেইন নেম সেটাই হচ্ছে সেটাই হচ্ছে এখানে পেস্ট করব। তো পেস্ট করলে এখানে কোনো স্পেস বা স্ল্যাশ এগুলো দেওয়া যাবে না, আমরা জাস্ট হচ্ছে এভাবে এখানে প্রেস করে দেব। সুডো দিয়ে আমাদের হচ্ছে আসলে এটাকে ন্যানো করতে হবে। এটার ভিতরে আমাদের একটা বেসিক nginx কনফিগারেশন আমাদের হচ্ছে লিখতে হবে। তো আমরা হচ্ছে এখানে ন্যানো দিব। ন্যানো দিয়ে আমরা হচ্ছে যে কাজটি করব, আমরা চলে যাব ওপেন এআইতে। এখানে গিয়ে আমরা হচ্ছে এর জন্য একটা নন এসটিটিপিএস একটা হচ্ছে nginx কনফিগারেশন আমরা হচ্ছে এটার জন্য লিখব, ওর কাছ থেকে নিয়ে আসব। তো আমরা হচ্ছে যেটি বলবো ওপেন এআই কে, প্লিজ গিভ মি এ নন এসটিটিপিএস নন এসএসএল, অর্থাৎ সংক্ষেপে আমরা যদি লিখি নন এসএসএল nginx config that application is running 5678 port। ওকে, আমরা এটা বলে দিব, তাহলে ও একদম ওই পোর্টে পয়েন্ট করে দিয়ে দিবে। তো আমরা হচ্ছে নন এসটিটিপি নিয়েছি, তারপর হচ্ছে আমরা এসএসএলটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখব। তো আমাদেরকে একটা নন এসটিটিপিএস কনফিগারেশন দিছে, তো আমরা এটাকে হচ্ছে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিব। ওকে, সেটাকে পেস্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে কন্ট্রোল এক্স চাপ দিব, দেন ওয়াই চাপ দিয়ে এটাকে এন্টার প্রেস করে দিব। এটা হচ্ছে সেভ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, এটাকে হচ্ছে লিঙ্ক করতে হবে, সিম লিঙ্ক তৈরি করতে হবে। তো সেটার জন্য হচ্ছে sudo ln-s, দেন আমরা এই ফোল্ডার ডিরেক্টরিতে চলে যাব, nginx sites available, তারপর হচ্ছে আমাদের যে nginx কনফিগারেশন সেটা, আর এখানে etc দিয়ে আমরা লিখব nginx sites enable, জাস্ট sites enable লিখে আমরা এন্টার প্রেস করে দিব। এটা হচ্ছে লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এসএসএলটাকে হচ্ছে ইনস্টল করে নিতে হবে। আমাদের হচ্ছে এখানে sudo apt আপডেট করে নিতে হবে। sudo apt একটু আপডেট করে নিলাম। তারপর হচ্ছে স্ন্যাপটাকে হচ্ছে আমাদের এখানে ইনস্টল করে নিতে হবে। তো এটাকে ইনস্টল করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, sudo দেন apt install snapdy। ওকে, সেটাকে আমরা ইনস্টল করে নিলাম। এরপরে আমরা হচ্ছে এখন যেটি করব সেটি হচ্ছে যে আমাদের চার্টবোর্ডের জন্য আমাদের যে কাজটি করতে, sudo snap install দেন ক্লাসিক, আমি কমান্ডটাকে এখানে লিখে নিয়ে আসতেছি, চ্যাটবট, এটাকে আমরা ইনস্টল করে দিব। ওকে, সো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। দেন আমরা যে কাজটি করব, এইটা হচ্ছে লিঙ্ক করে দিব স্ন্যাপ বিনের সাথে। তো এটাকে আমরা হচ্ছে লিঙ্ক করে দিব। এরপরে হচ্ছে আমাদের যে ডোমেইনের নামটি সেটিকে লিখে আমরা হচ্ছে
এসএসএলটাকে হচ্ছে আমরা ইনস্টল করব আমাদের ওই স্পেসিফিক ডোমেনের এগেইনস্টে। সেটার জন্য আমরা যে কমান্ডটি লিখব sudo chatbot -nginx স্পেস -d, তারপর হচ্ছে ডোমেনের নামটি এখানে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা স্ল্যাশ বা http এই ধরনের কোনো কিছু দিবেন না, জাস্ট অ্যাকচুয়াল যে ডোমেনের নাম। আমার যেহেতু সাবডোমেন, তো সাবডোমেনের নামটা দিচ্ছি, ডোমেন হলে শুধুমাত্র ডোমেনের নামটা দিবেন, দিয়ে এখানে জাস্ট এন্টার করে দিবেন। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ যখন এটা রিনিউর জন্য ওই ইমেইলে হচ্ছে মেসেজ দিবে। তো আমি হচ্ছে আমাদের ইমেলটাকে দিলাম, এখানে আপনারা আপনাদের ইমেল দিবেন। এরপরে যা আসবে এখানে হচ্ছে ইয়েস ইয়েস অ্যাকাউন্ট রেজিস্টার্ড অ্যান্ড রিকোয়েস্টিং সার্টিফিকেট ফর এ এজেন্টিক ইত্যাদি ইত্যাদি। সো আমরা একটু ওয়েট করি, এটার জন্য হচ্ছে ইয়েস এই যে ডিপ্লয়িং সার্টিফিকেট এবং হচ্ছে সাকসেসফুলি রিসিভ দ্য সার্টিফিকেট, এটা হচ্ছে সার্টিফিকেট সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে রিলোড করি তাহলে আমাদের হচ্ছে N8N এর যে ওয়ার্কফ্লো অ্যাপ্লিকেশনটি সেটি আমাদের এখানে হচ্ছে রান হয়ে যাবে। সো এটা চলে আসছে এবং এখানে আমরা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিব। সো আমরা হচ্ছে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের নিজেদের এটাকে হচ্ছে সাইন আপ করে নিব। এটাই হচ্ছে রুট ইউজার, সুপার ইউজার হিসেবে এটা কাজ করবে। তো আমি এটা সংক্ষেপে কঠিন পাসওয়ার্ড দিতে হবে। সো আমি কঠিন পাসওয়ার্ড দিলাম। অ্যাটলিস্ট ওয়ান ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা সংখ্যা থাকতে হবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি এটাকে দিয়ে যখন সাবমিট করব, আমি এটা অ্যাক্সেস দিয়ে দিলাম, ODS এর অ্যাক্সেস। একটু সময় অপেক্ষা করতে হবে, এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এটাকে সেভ করে নিলাম এবং এখানে বেশ কিছু ব্যাপারে হচ্ছে সে জানতে চাইবে, এগুলো আপনারা একটু দেখে অ্যান্সার করবেন। সো আমি আসলে এটা জাস্ট স্কিপ করে যাচ্ছি। স্ক্র্যাচ থেকে আমি হচ্ছে এখন এখানে হচ্ছে ফুল ওয়ার্কফ্লো ফুল N8N অ্যাপ্লিকেশনটি এখানে হচ্ছে রেডি। এখন আমি হচ্ছে এখানে এর সকল টুলস হচ্ছে ব্যবহার করতে পারবো। তো আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই টুলসগুলা, টুলস মানে হচ্ছে নোট, সেই নোটগুলো আমরা কীভাবে হচ্ছে ইউজ করব সেই ব্যাপারগুলো হচ্ছে ইন ডিটেইলস আমরা হচ্ছে আলোচনা করব। সো থ্যাংক ইউ।